তুমি দুনিয়া করবা টুকটাক, আখেরাত করবা ঠিকঠাক। বড় আফসোস, তুমি দুনিয়ার মায়া পয়রা, নারীর মায়া পয়রা, গাড়ির মায়া পয়রা, স্ত্রী সন্তানের মায়া পয়রা তুমি দুনিয়া করো ঠিকঠাক, আখেরাত টুকটাক করো না। আল্লাহর ঘর মসজিদে প্রতি ওয়াক্তে নামাজের সময় 2 জন 4 জন কেন? এই এলাকার ভিতরে কি 1-2টা ঘর? এই এলাকার ভিতরে হাজার হাজার ঘর। হাজার হাজার ঘরের থেকে যদি 100 ঘর থেকে 100 পুরুষ হয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5-6 কাতার হয়। কই গেল তোমার ভালোবাসা? তুমি তোমার রবকে ভালোবাসলে আল্লাহর গোলামি করো, তুমি তোমার রসুলকে ভালোবাসলে মাথায় টুপি আর সুন্নত তরিকে ঢিলাঢালা কাপড় পরো। তুমি যদি তোমার রবকে মন থেকে ভালোবাসো, নামাজ ছাড়ার দ্বারা মন থেকে ভালোবাসা হয় না। নবীর সুন্নত দাড়ি ক্লিন শেভ করার দ্বারা নবীকে ভালোবাসা না। তুমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ঘর মসজিদে এসে সেজদা করো, আল্লাহ রসুলের সুন্নত দাঁড়িয়ে রাখো। তোমার রব তোমার এই 2 চোখ দিছে কোরআন দেখার জন্য। তোমার রব তোমাকে কান দিছে গান শোনার জন্য না, কোরআন তেলাওয়াত শোনার জন্য। তোমার রব এই হাত দিছে আল্লাহর কাছে দোয়া করার জন্য, পাও দিছে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। বড় আফসোস, তুমি এই কান দিয়া গান শুনতাছো, এই পাও দিয়া কনসার্টে যাইতাছো, এই চোখ দিয়া হারাম জিনিস দেখতাছো। কেন ভাই? তুমি তো আল্লাহর গোলাম, নবীর উম্মত। তোমার চোখ, তোমার নাক, তোমার পুরো শরীর আল্লাহর কন্ট্রোলে, আল্লাহ তোমাকে চালাইতেছে। তোমার শরীর যদি তুমি দাবি করো, বলো শরীর, তুমি তো জোয়ান ছিলা, এখন বুড়া কেন? জোয়ান হয়ে যাও, হইবে না। কারণ এই শরীর চলতেছে আল্লাহর হুকুম মতন। তুমি আল্লাহর গোলাম, নবীর উম্মত। আল্লাহ তোমাকে দুনিয়া যাতে দিবে, পরকালে যাতে দিবে ইনশাআল্লাহ।